লক্ষ্মী পুজোর দিন এই মুহূর্তে আমরা হাজির হয়েছি অভিনেত্রী চৈতি ঘোষালের বাড়িতে। চৈতি দি, কেমন প্রস্তুতি চলছে সবটা তুমি একটু জানো। প্রস্তুতি খুবই ভালো চলছে, তার কারণ এই পুজোটা আমি শুধু টেনশন করে যাই, এই এটা হলো না ওটা হলো না, বাকি সবাই সামলায়। অনেক লোক নেই সামলানোর, কয়েকজন আছে, তারা জবরদস্ত, তাই জন্যে ভালোই হয় পুজোটা সব মিলিয়ে। ঠাকুর আনা, অমর্ত্য আমার ছেলে ঠাকুর এনেছে, পাপ্পু, প্রত্যেকবার আমার ভাই সোমনাথ আনত, মনীষা সুন্দর আলপনা দিচ্ছে, তারপরে আমার বোন শিখাও সাজিয়েছে, আমরা সবাই কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করে এই পুজোটাতে, তাই জন্যই এই পুজোটা এতটা স্পেশাল হয়। প্রাণের মানুষগুলোর এই বাড়িতে রিইউনিয়ন এই দিনটায়, তাই তো সবাই একসঙ্গে আসা, যদিও এবারে ছাদের পরিবর্তে ঘরেই বোধহয় আছে। ঘরে না, নিচে আয়োজন, সেই জন্য সবাই ভেঙে পড়েছে। যতবার রোদ্দুর উঠছে ততবার বলছে এই তো রোদ্দুর উঠেই গেল, তাহলে আর নিচে কেন করা। তো সেই আর কি, মানে এমন ভাবে বৃষ্টি পড়ছে, এমন ভাবে বন্যা হচ্ছে, তাতে তো মানুষ ভালো নেই। তো সেই জন্য সব কিছুই পরিবর্তন করতে হচ্ছে উৎসবের সঙ্গে সঙ্গে, সেই বেদনাটাও আছে। আমি জানি প্রচুর লোকে এই নিয়ে ট্রোল করবে, কারণ তারাও ট্রোলই করেন, তারাও গিয়ে কিছু করেন না, অন্তত বলেনও না। তো আমরা শিল্পীরা যদি কিছু কাজ করতে পারি, বা আপনারা যদি নিঃশব্দে করতে পারেন, ভরসাও জোগাতে পারেন, ট্রোলের সময়টা একটু কমে যাবে, সেটা আপনারা ভেবে দেখতে পারেন। তবে মাঝ অনেক দায়িত্ব দিয়েছে, মানে ঠাকুর আনা থেকে এবং পেছনটা পুরো সাজানো। হ্যাঁ, ওই আর কি, বাড়িতে আমাদের আসলে বাড়িটা একটা আমাদের ফ্যামিলিটার টিমের মতো, তো মা সেটাকে লিড করে এবং সবাইকে আলাদা আলাদা দায়িত্ব কাজ দিয়ে দেয়, একদম মানে আর্মি চালানোর মতো। ব্যাকগ্রাউন্ডটাতে না একটা কাপড় দিয়েছে, হ্যাঁ তুই তো কাল এসেছিলি, হ্যাঁ কাপড় দিয়েছি, কারণ কি আমি দেখতাম মানে পুরনো বাংলা বাড়ির সংস্কৃতিতে ওই চালচিত্রটা অনেক সময় কাপড় দিয়ে হতো, মায়ের কাপড় দিয়ে হতো, মেয়ের কাপড়, মায়েরই কাপড় দিয়ে হতো, তো ওইটা আমার খুব ভালো লাগতো। হ্যাঁ ওখানে আমি ওটা, আমার মনে হলো ওটা বেশ ভালো হবে, ওটাও নতুন। হ্যাঁ না, ওইটাই, মা বিভিন্ন কাজ সবাইকে আলাদা আলাদা দিয়ে দেয় এবং সেটা আমরা একে একে করে করি, এবং আই থিঙ্ক দ্যাটস দ্য ফান। আমাদের বাড়ির ওটাই মজা লাগে, সবাই একত্রিত হয়ে একসাথে একটা সন্ধ্যে একটা দিন কাটাই। এইবার লক্ষ্মী পুজোর উপলক্ষে ভোগের কি আয়োজন চৈতি? ভোগ হচ্ছে কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, ভেজিটেবল চপ, তারপর ছানার ডালনা, পোলাও, চাটনি, মিষ্টি, পাঁপড়, এইসব, পায়েস, আর প্লাস ভোগের যে আলাদা 5 রকম ভাজা, প্লাস আমি তো খিচুড়ি ভোগ দিই। তবে এবারে তুমি সব ফল থেকে সবজি সব নিজের হাতেই কাটবে বলেছে। হ্যাঁ আমি তো ফল, মানে ফল সবাই বলে ফল খাও, কিন্তু দেখা যায় ফল কেউ খাচ্ছে না, সেই জন্য এমনিতেও গোটা ফলই রাখা হয়, বিকেল বেলার দিকে ফল কাটবো, কিন্তু সবজি আমি নিজেই কাটবো, নিজেই কাটি ইউজুয়ালি। তার কারণ আমি না, আমার মনে আছে ওই বোধহয় অবজারভেন্ট বলে তৃপ্তি মিত্র দেখতাম সকালবেলা উঠে আনাজ কাটতেন, আমি ঘুম থেকে উঠতাম যখন ডাকঘরে অমল, এক একটা সবজির এক এক রকম, এক একটা পদের এক এক রকম সবজি কাটা, সেটা যদি না হতো মানে খুবই বকাবকি, সেটা আমি শিখেছি আর কি, জেনেছি যে সব তরকারিতে একই রকম সবজি কাটা যায় না। সাজটাও এবারে একেবারে আলাদা, সাজটা ইজ কিউরেটেড বাই আলপনা আর্টিস্ট মনীষা। বেশ, খুব ভালো থাকো চৈতিদি। মায়ের কাছে কি চাইবে শেষ করবো এই যে? মার কাছে এটাই চাইবো যে আমি একা ভালো থাকলে তো ধন এগোবে না। আসলে আমরা সবাই ভাবি যে
লক্ষ্মী মানে ধন দেবতা, লক্ষ্মী ধন মানে সারাক্ষণ খুচরো টাকা পয়সা ওরকমও নয় বলে আমার মনে হয়েছে। ইটস মাই কনসেপশন যে লক্ষ্মীকে অচলা থাকতে, লক্ষ্মী চঞ্চলা ইজ ইকুয়াল টু আপনাকে ধন দেওয়া হলে আপনি জানেন না কি করে ব্যবহার করতে করবেন। ঠিক যেমন আপনি পড়েছেন কিন্তু বা জানেন না কি করে সে পড়াটাকে এক্সিকিউট করতে পারবেন, ঠিক তেমনই আমার মনে হয় ওটা যেন লক্ষ্মী বর দেয় যে মানুষ অন্তত বেসিক নিডস গুলো আমার রাজ্যে মানুষ বুঝে পাচ্ছে না, এইটুকুই ভাবতে পারি। মানে আমি ভালো থাকলাম, আমার প্রচুর রোজগার হলো, আরেকজন বাইরে বেরিয়েই দেখলাম ভয়ঙ্কর ব্যাপার, আমার মনে হয় না আমি সেরকম মানুষ যে খুব একটা একাত্ম বোধ করবো, আমি ডিপ্রেসড হয়ে যাবো। আমরা জানি তুমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসো। হ্যাঁ, মানে আমার বন্ধু বান্ধব, ভাই বোন, বাবা মা তো নেই, আর থিয়েটারের বন্ধু বান্ধব, সিনেমার কিছু বন্ধু বান্ধব তারাও আসবে, তাদের নিয়ে মানে আনন্দ করতে। কারণ কি আমার মনে হয় ওটা অ্যাচিভ করা যায়। তাই মাকে পড়তে বলবো যে এইদিকেও মা একটু তাকাও, আমাদের পশ্চিমবঙ্গ যেন ফুলে ফলে ভরে ওঠে। তুমিও খুব ভালো থাকো, আনন্দ থাকো এইভাবেই। অমৃত 360 নিউজের জন্য পারমিতা রিপোর্ট, কলকাতা।